আলামিনের দরবারে এই মাসটা কতটা দামি। হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় জীবন দেয়, যুদ্ধ করে মারা যায়, সে হয়ে যায় শহীদ। কি শহীদ? আর শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দান করা হয়, বলে সুবহানাল্লাহ। এবং শহীদদেরকে কোনো গোসলও করানো হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা, পিয়ালা দ্বারা তাদেরকে গোসল করাইয়া জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করে দিবেন। তাহলে যেই শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে কোন যোদ্ধাকে যদি বিনা হিসাবে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়, নিবেদিত প্রাণ দিয়ে দেয়, সে হয় শহীদ। আর শহীদদের কোনো হিসাব নাই, তাহাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই শহীদদের চেয়েও দামি একটা মাস আছে। সেই মাসটা কি জানেন? আপনারা কি শুনতে চান? ওই শহীদদের চেয়েও দামি কিছু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খাদেম, আশিকিন, জাকিরিন বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, শহীদদের চেয়েও মর্যাদা বৃদ্ধি করে। তারা কারা? আপনারা কি তাদের তালিকা অথবা লিপিবদ্ধ শুনতে চান? তাহলে সম্মানিত হাজিরিন, কথাটা খুব শ্রবণ করবেন, খুব শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদের চেয়েও বেশি মর্যাদা দান করে আখির জামানার উম্মতদেরকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতদের জন্য এত বড় একটা হাদিয়া, উপহার দান করে দিয়েছেন, যে হাদিয়াকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতদেরকে শহীদদের চেয়েও বেশি মর্যাদাবান করে দিয়েছে। শহীদদের চেয়েও বেশি মর্যাদাবান করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দেন, ও সাহাবায়ে কিরাম, দুইজন ব্যক্তি আমার নিকটে ইসলাম কবুল করলো। কয়জন ব্যক্তি? আপনারা কি ঘুমাইতেছেন? দুইজন ব্যক্তি ইসলাম কবুল করলো। এর ভিতরে দুইজন একত্রিত একসাথে ইসলাম কবুল করেছে, কিন্তু একজন আরেকজনের চেয়ে ডিফারেন্স হচ্ছে মৃত্যুর সময় 1 বছর ব্যবধান। কয় বছর? একজন 1 বছর আগে মৃত্যুবরণ করছে, একজন 1 বছর পরে মৃত্যুবরণ করছে। এই দুইজনের ব্যবধানের ভিতরে কতটুকু পার্থক্য জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মাজাহ শরীফের সহিহুল কিতাবের ভিতরে থেকে এই হাদিসটা চয়ন করা হয়েছে। ইবনে মাজাহর ভিতরে সুন্দর করে উপস্থাপন করেছেন যে এই দুইজনের ভিতরে কতটুকু ব্যবধান তোমরা কি জানো? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না এই দুইজনের ভিতরে কে কতটুকু দামি, কে কতটুকু দামি, কে কতটুকু দামি এটা তো জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কিরাম, দুইজন যেহেতু একত্রিত একসাথে ইসলাম কবুল করেছে, কিন্তু একজন হচ্ছে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে দ্বীনের জন্য নিজের জীবনটা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন কোন কারণ বশতে অথবা নিজের বার্ধক্যের কারণে অথবা নিজের কোনো সমস্যার কারণে ইসলাম কবুল করার পরে সে কোনো শহীদদের কাতারের ভিতরে লিপিবদ্ধ হয় নাই। নিজের বাসভবনের ভিতরে আবাসস্থলের ভিতরে নিদ্রায় শায়িত অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিন্তু যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি
শহীদ হয়ে গেছে 1 বছর আগেই।